পাঁচটি সময়ে নিজের স্ত্রীর সাথে সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বিবাহ বন্ধনের মাধ্যমে একজন স্বামী একজন স্ত্রীকে পবিত্র একটি বন্ধন দিয়েছেন। এই বন্ধনের মাধ্যমে মিলন সহবাসকে আল্লাহ তাআলা হালাল করেছেন। কিন্তু পাঁচটি সময় আছে স্বামী স্ত্রী হালাল সম্পর্ক, কিন্তু তারপরেও তারা সহবাস করতে পারবে না, মেলামেশা করতে পারবে না। বিষয়টা যদিও আমরা একটু লজ্জা কিন্তু না, আপনাকে জানতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। তাহলে ইসলামটাকে আপনি জেনে বুঝে আমল করতে পারলে তখনই আপনি সাকসেস হতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনে আগে কি বলছেন এই সহবাস সম্পর্কে আমি আপনাদেরকে একটা আয়াত বলছি। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ। তারপরে আল্লাহ বলছেন সুতরাং তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, মানে এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন তোমাদের এই বন্ধনটা এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি বন্ধন। স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিয়ে থাকেন। যেমন করে আদম এবং হাওয়া আলাইহিসসালাম এই দুজন মানুষ পৃথিবীতে প্রথম ছিলেন, তাদের আল্লাহ তাআলা তাদের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আজকে কোটি কোটি মানুষ বসবাস করে। এজন্য একজন স্বামী আর একজন স্ত্রী এটা হচ্ছে ভালোবাসার বন্ধন। এই বন্ধনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু পাঁচটি সময় আছে যেই সময়ে স্বামী স্ত্রী চাইলেও সহবাস করতে পারবে না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্মান আর ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলছেন। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলছেন স্বামী হচ্ছে স্ত্রীর লেবাস পোশাক, আর স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক। একজন আরেকজনের পোশাক। দেহের জন্য আপনার জামা কাপড় পোশাক যেমন জরুরি, একটার সাথে আরেকটা যেমন জরুরি, স্বামী স্ত্রী আল্লাহ তাআলা ততটা গুরুত্ব দিয়েছেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বন্ধনটাকে হালাল করেছেন যে পাঁচটি সময়ে আপনি নিজের স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। এক নাম্বার হলো যখন মহিলাদের যখন হায়েজ হয়, মহিলাদের যখন হায়েজ হয়, পিরিয়ড হয়, মিন্স হয়, ওই সময়টাতে আপনি সহবাস করতে পারবেন না। সর্বনিম্ন মহিলাদের হায়েজের সময়সীমা হচ্ছে 3 দিন আর সর্বোচ্চ 10 দিন হয়ে থাকে। এই সময়টাতে আপনি যতদিনে হায়েজ থাকে তাদের, ততদিন আপনি তাদের সাথে মেলামেশা করতে পারবেন না। স্বামী স্ত্রী যদিও বন্ধন হালাল, কিন্তু সহবাস করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। আল্লাহর রাসূল এক এক রাতে এক একজন স্ত্রীর কাছে থাকতেন, ইনসাফ তিনি কায়েম করতেন। একদিন রাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকার কথা, বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে যখন শুইলেন ঘুমালেন, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজ হয়ে গেল। তিনি মনটা খারাপ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমগ্র জাহানের নবী, আরশের নবী, আসমানের নবী, জমিনের নবী, চাঁদ সূরজ সব কিছুর নবী, তিনি তো বুঝতে পারেন। তিনি বললেন, আয়েশা তোমার মন খারাপ কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল এইমাত্র আমার হায়েজ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মন খারাপ করো না, এটা একটা মহিলাদের একটি অভ্যাস, প্রত্যেক মাসে এটা তাদের হয়ে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে ঠেলে দিলেন না, বিছানা থেকে আলাদা করলেন না, চাদর দিয়ে মুড়িয়ে নিলেন। এক চাদরের নিচে দুজন মিলেমিশে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে শুয়ে আছেন। এখনও গ্রামগঞ্জে অনেক মহিলারা আছে, যদি মহিলাদের যদি হায়েজ হয় তাহলে তাদেরকে আলাদা রুমে থাকতে বলে, একসাথে থাকা যায় না। এটা কুসংস্কার, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, নবীজি এমন করেন নাই। আম্মাজান আয়েশার হায়েজ হয়েছে, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে তিনি একই বিছানায় একই চাদরের নিচে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে এক নম্বর হচ্ছে আপনার হায়েজ অবস্থায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে নেফাস চলা অবস্থায়। নেফাস হচ্ছে আপনার বাচ্চা প্রসব হওয়া থেকে নিয়ে
আপনার যে 40 দিন, এই 40 দিন পর্যন্ত যে রক্তের ক্ষরণ হয়ে থাকে, এই নেফাসের রক্তের সময় আপনি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে। 3 নম্বর হচ্ছে রমজান মাসে দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন সহবাসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রমাদান মাসে দিনের বেলা আপনার স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। দিনের বেলা সহবাস করা হারাম, নিষেধ করেছেন, কিন্তু রাত্রেবেলা সহবাস মেলামেশা করতে পারবেন। 4 নম্বর হচ্ছে ইতিকাফ অবস্থায়, রমজান অথবা অন্য মাসে যদি ইতিকাফ করে, তাহলে ইতিকাফ অবস্থায় আপনি মসজিদ থেকে পুরুষরা বের হতে পারবে না এবং স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। 5 নম্বর হচ্ছে হজ্জের ইহরামরত অবস্থায়, হজ্জের ইহরামরত অবস্থায় আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না, সহবাস করতে পারবেন না। এই 5টি সময়ে ছাড়া আপনি বাকি অন্য সময়ে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন। প্রিয় দিনী ভাই বোন, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে, তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র, তাদের সাথে তোমরা মেলামেশা করবে, যেইভাবে ইচ্ছে তাদের সাথে তোমরা মেলামেশা করবে, সহবাস করবে। কিন্তু একটি নিয়মে সহবাস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেটা হচ্ছে তাদের মূলমূত্র যেখানে ত্যাগ হয়, তাদের পায়ু পথে আল্লাহ তাআলা সঙ্গম করা, মেলামেশা করা আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোন, স্বামী স্ত্রী এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। আপনি আপনার স্ত্রীর সাথে যখনই একান্ত সময় থাকবেন, ভালোবাসার মুহূর্তগুলো কাটাবেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহমত নাজিল করতে থাকেন। আর যে সংসারে স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকে, তর্ক বিতর্ক লেগে থাকে, শুধু ঝগড়া আর ঝগড়া, আল্লাহ তাআলা তাদের প্রতি খুব বিরক্ত, রাগ করেন, আর শয়তান তাদের প্রতি খুশি থাকেন। প্রিয় দিনী ভাই ও বোন, যে কথাগুলো বললাম, 5টি সময় নিজের স্ত্রীর সাথে মেলামেশা করবেন না। এই সময়গুলো ছাড়া আপনি অন্য সময় আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।